হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ফ্রম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। আমি অমিত স্যার। আজকে আমাদের যে আলোচনার বিষয় হচ্ছে সেটা হচ্ছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ যাদের থার্ড সেমিস্টারে আইডিসির মধ্যে রুরাল স্টাডিজ রয়েছে সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আজকে আমরা আলোচনা করবো। চলো ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার প্রথমে যে ফার্স্ট কোশ্চেন রয়েছে সেটা হচ্ছে গ্রামীণ অধ্যয়ন বা রুরাল স্টাডিজ বলতে কি বোঝো, যেটা অ্যান্সার হবে খ নম্বর, গ্রামীণ সমাজ, অর্থনীতি, রাজনীতি এবং পরিবেশ নিয়ে আন্তঃবিষয়ক যে গবেষণা সেটা হচ্ছে রুরাল স্টাডিজ। তার পরবর্তী 2 নম্বর যে কোশ্চেনটা হচ্ছে সেটা হচ্ছে গ্রামীণ অধ্যয়নের মূল উদ্দেশ্য কি, যেটা অ্যান্সার হচ্ছে খ নম্বর, গ্রামের মানুষের জীবনযাত্রার মান উন্নত করা এবং গ্রামীণ সমস্যার সমাধান করা। 3 নম্বর যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে গ্রামীণ সমাজের প্রধান বৈশিষ্ট্য কোনটি, যেটা অ্যান্সার হবে গ নম্বর, গ্রামভিত্তিক অর্থনীতি এবং সরল জীবনযাত্রা হচ্ছে এই গ্রামীণ সমাজের প্রধান বৈশিষ্ট্যের মধ্যে একটি। তার পরবর্তী 4 নম্বর যে কোশ্চেনটা হচ্ছে সেটা হচ্ছে গ্রামীণ অর্থনীতিতে প্রধান ভূমিকা পালন করে কোনটি, যেটা অ্যান্সার হচ্ছে গ নম্বর, কৃষি এবং সংশ্লিষ্ট কার্যকলাপ। 5 নম্বর যে কোশ্চেনটা হচ্ছে সেটা হচ্ছে গ্রামীণ অধ্যয়নের পরিধি বা স্কোপ এর মধ্যে কোনটি অন্তর্ভুক্ত, যেটা অ্যান্সার হবে ঘ নম্বর, উপরে সবকটি। গ্রামীণ ভূগোল, গ্রামীণ সমাজবিদ্যা, গ্রামীণ অর্থনীতি সবকটি হচ্ছে গ্রামীণ অধ্যয়নের পরিধির মধ্যে আসে। 6 নম্বর যে কোশ্চেনটা হচ্ছে সেটা হচ্ছে গ্রামীণ দারিদ্রতা দূরীকরণের জন্য গ্রামীণ অধ্যয়ন কেন গুরুত্বপূর্ণ, যেটা অ্যান্সার হবে খ নম্বর, দারিদ্র্যের কারণ এবং তার সমাধানের পথ খুঁজে বের করার জন্য গ্রামীণ অধ্যয়ন প্রচুর গুরুত্বপূর্ণ বা রুরাল স্টাডিজ গুরুত্বপূর্ণ। 7 নম্বর যে কোশ্চেনটা হচ্ছে সেটা হচ্ছে ভারতের গ্রামীণ জনসংখ্যার হার কেমন, যেটা হচ্ছে অনেক বেশি, অর্থাৎ মোট জনসংখ্যার প্রায় 2/3 হচ্ছে ভারতের গ্রামীণ জনসংখ্যার হার। 8 নম্বর যে কোশ্চেনটা হচ্ছে সেটা হচ্ছে পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় গ্রামীণ অধ্যয়নের কোন দিকের সঙ্গে সম্পর্কিত, যেটার অ্যান্সার হবে গ নম্বর, গ্রামীণ প্রশাসন এবং রাজনীতি। 9 নম্বর যে কোশ্চেনটা হচ্ছে সেটা হচ্ছে গ্রামীণ সমাজের একটি গুরুত্বপূর্ণ সমস্যা হলো গ নম্বর, যেটা অ্যান্সার হবে অর্থাৎ নিরক্ষরতা এবং স্বাস্থ্যসেবার অভাব, গ নম্বরটা। 10 নম্বর যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে গ্রামীণ এলাকায় মহিলাদের ক্ষমতায়ন অর্থাৎ উইমেন এম্পাওয়ারমেন্ট গ্রামীণ অধ্যয়নের কোন পরিধির অংশ, যেটা অ্যান্সার হবে খ নম্বর, সামাজিক এবং মানব সম্পদ উন্নয়ন। 11 নম্বর যে এমসিকিউটা রয়েছে, যেটা কোশ্চেনটা রয়েছে গ্রামীণ এবং শহরের সমাজের মধ্যে প্রধান পার্থক্য কিসের ভিত্তিতে করা হয়, যেটা অ্যান্সার হবে গ নম্বর, জনসংখ্যার ঘনত্ব, জীবিকা এবং জীবনধারা। এটা হবে এই 11 নম্বর এমসিকিউর অ্যান্সার। 12 নম্বর এমসিকিউটা রয়েছে রুরাল ডেভেলপমেন্ট বা গ্রামীণ উন্নয়ন শব্দটি গ্রামীণ অধ্যয়নের কোন অংশের সঙ্গে জড়িত, যেটা অ্যান্সার হবে গ নম্বর, গুরুত্ব এবং প্রয়োগ, যেটা অ্যান্সার হচ্ছে রুরাল ডেভেলপমেন্টের শব্দটি গ্রামীণ অধ্যয়নের অংশের মধ্যে যুক্ত। 13 নম্বর বা শেষের কোশ্চেনটি রয়েছে নাবার্ড বা ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট কোন ক্ষেত্রে ঋণ ও আর্থিক সহায়তা প্রদান করে, যেটা অ্যান্সার হচ্ছে খ নম্বর, কৃষি এবং গ্রামীণ উন্নয়নে। আজকের এই আলোচনার বিষয়ে যে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলি ছিল 13টাই ছিল। আশা করি তোমাদেরকে এগুলি হেল্পফুল হবে। ভিডিওর শেষে তোমাদের সাথে কিছু আলোচনা করুন, যেটা হচ্ছে তোমরা যদি আমার সাথে যুক্ত হতে চাও, আমাদের দ্বারা দুটি অফিসিয়াল যে নম্বর রয়েছে এই দুটি নম্বরে যোগাযোগ করে তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। আমাদের সাথে যুক্ত হলে তোমরা কী পেয়ে যাচ্ছ, প্রপার গাইডেন্স পেয়ে যাচ্ছ, হাই কোয়ালিটি নোটস পেয়ে যাচ্ছ, রেকর্ডেড ক্লাসেস পেয়ে যাচ্ছ এবং 100% কমন সাজেশনস পেয়ে যাচ্ছ। আমাদের কাছে কোর্সগুলি রয়েছে মেজর স্টুডেন্টের জন্য 1299 রুপিস এবং মাইনর স্টুডেন্টের জন্য 699 রুপিস। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।